বিষয়টি শুনতে আশ্চর্যজনক হলেও পরিসংখ্যান কিন্তু বলছে ডায়রিয়া ইজ দি থার্ড লিডিং কজ অফ ইনফ্যান্ট মর্টালিটি ইন ডেভেলপিং ওয়ার্ল্ড। অর্থাৎ বাংলাদেশ তথা ভারতবর্ষের মতো জায়গায় শিশু মৃত্যুর জন্য যে তিনটি কারণকে সবার প্রথমে দায়ী করা হয় তার মধ্যে একটি হলো ডায়রিয়া। নিয়ে শিশুর পিতামাতার মনে অনেক প্রশ্ন থাকে, যেমন ডায়রিয়াতে কেন ডিহাইড্রেশন বা জলশূন্যতা হয়, এই ডিহাইড্রেশনের জন্য শিশুর মধ্যে কি কি ফিচার্স বা সাইন সিম্পটম ডেভেলপ করে, এবং এই শিশুর মধ্যে যদি ডায়রিয়া সংক্রান্ত যে ডিহাইড্রেশন হয় তার যদি কোনো ফিচার্স থাকে সেক্ষেত্রে শিশুর পিতামাতার কি করণীয়, এইসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ব্লগে আলোচনা চলবে। আমাদের সাথে আছেন ডক্টর অরিত্র গুহ, তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। তো চলুন তার কাছ থেকেই শুনে নেব যে ডায়রিয়া জনিত ডিহাইড্রেশন আসলে কি। Welcome to vlog 26. আপনারা দেখছেন ডক্টর অন ইউটিউব। মাইসেলফ ডক্টর জয়দেব, আমি কনসালটেন্ট প্যাথোলজিস্ট এন্ড জেনারেল ফিজিশিয়ান। আজকের এই ব্লগে আলোচ্য বিষয় হলো ডায়রিয়া জনিত ডিহাইড্রেশন। তো চলুন, উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস মুভ অন টু টুডেস টপিক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শিশুদের ডায়রিয়া এবং ডায়রিয়া পরবর্তী ডিহাইড্রেশন বা জলশূন্যতা। শিশুদের যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার মূল কারণ হিসেবে দেখা যায় ভাইরাস জনিত, এবং এছাড়াও কিছু ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুবাহিত রোগের জন্য ডায়রিয়া দেখা যায়। মোস্ট অফ দ্য কেসেসে যেটা দেখা যায় যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিষ্কার জল এবং ছোট বাচ্চারা যা কিছু মুখে দিয়ে দিচ্ছে এর ফলে তাদের কিন্তু ডায়রিয়াটা বেশ কমন। আজকে আমরা ডায়রিয়া নিয়ে বেশি কথা বলবো না, আমাদের মেইন টপিক অফ ডিসকাশন আজকে হচ্ছে ডিহাইড্রেশন এবং কিভাবে ডিহাইড্রেশন বুঝবেন এবং পরবর্তী তার হোম রেমেডি কি, বাড়িতে তার জন্য কি কি করতে পারেন। ডিহাইড্রেশন হচ্ছে ডায়রিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ড্রেডেড কমপ্লিকেশন। ডায়রিয়ার যেটা সবচেয়ে ড্রেডেড কমপ্লিকেশন সেটা হচ্ছে ডিহাইড্রেশন বা জলশূন্যতা, এবং এই জলশূন্যতার ফলে কিন্তু বাচ্চা খুব গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। কি করে বুঝবেন যে আপনার বাচ্চার ডিহাইড্রেশন বা জলশূন্যতা হচ্ছে? তার প্রথম যেটা কারণ দেখা যায় সেটা হচ্ছে বাচ্চার ইউরিন আউটপুট কমে যাবে। বাচ্চার সাধারণ দিনে যতটা ইউরিন করে তার থেকে দেখা যাবে যে কম ইউরিন করছে। তার সাথে কি হবে? তার সাথে ইউরিনের কালার চেঞ্জ হতে পারে, ইউরিন একটু হাই কালার বা ডার্ক কালার হয়ে যেতে পারে। তার সাথে বাচ্চা ইরিটেবল হতে পারে এবং বাচ্চা পরবর্তীকালে লেথার্জিক হয়ে পড়তে পারে। এর সাথে যেটা দেখা যায় ডিহাইড্রেশনের আমরা খুব কমন কজ যেটা বাড়িতে আমরা দেখতে পাই, বুঝতে পারি, সেটা হচ্ছে বাচ্চা স্কিন পিঞ্চ বা চামড়াটাকে যদি আমরা তুলে এরকম করে পিঞ্চ করে ছেড়ে দিই তাহলে সেটা কত তাড়াতাড়ি আবার তার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। সেখানে যদি ডিলে হয় তাহলে কিন্তু ডিহাইড্রেশনটা বাড়ছে বোঝা যেতে পারে। এছাড়া বাচ্চার যদি চোখ মুখ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে, ডিহাইড্রেশন কিন্তু সেখান থেকেও বোঝা যেতে পারে। বাড়িতে বাবা মার পক্ষে এই জিনিসটা বোঝা সবসময় সম্ভব না হলেও তারা কিন্তু বেসিক একটা আইডেন্টিফিকেশন করতে পারে যে বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে কিনা। ডায়রিয়ার মেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে রিহাইড্রেশন বা জলের পরিমাণ শরীরে মেনটেন করা, জলের লেভেলটা, ওয়াটার ব্যালেন্স যেটা আমাদের শরীরে সেটা মেনটেন করা। এটাই হচ্ছে ডায়রিয়ার কিন্তু মূল ম্যানেজমেন্ট। ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা যে জিনিস ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খুব আর্লি ওআরএস খাওয়ানো শুরু করা। যখনই দেখছেন আপনার বাচ্চা একটা কিছু সময়ের মধ্যেই বারবার লুজ স্টুল পাস করছে অথবা বারবার বমি করছে, তখন সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ওআরএস জল খাওয়ানো শুরু করা দরকার। ওআরএস জল বাজারে WHO রেকমেন্ডেড, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেড ওআরএস স্যাশে যেগুলো পাওয়া যায় সেই রকম স্যাশে কিনে সেটা 1 লিটার জলে বড় প্যাকেটের 1 প্যাকেট পুরোটা গুলে সেইটাকে একটু একটু করে বাচ্চাকে খাওয়াতে হবে। মোস্ট অফ দ্য কেসে যে কী দেখা যায় যে ছোটো বাচ্চারা কিন্তু ওআরএসটা যেহেতু অতটা টেস্টি হয় না অনেক সময়, সেই জলটা খেতে চায় না। কিন্তু এটা মাথায় রাখতে হবে ওআরএস জল কিন্তু বাচ্চাকে খাওয়াতেই হবে, এবং সেটা যদি সে একবারে না খেতে পারে বারবার করে একটু 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 করে তাকে খাওয়াতে হবে।
ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুধু জল খাইয়ে কিন্তু কোনো লাভ হয় না। তার কারণ হচ্ছে ডায়রিয়াতে যখন বাচ্চার শরীর থেকে ফ্লুইডস এবং ইলেকট্রোলাইটস লস হয়, সেই জন্য তাকে যেটা যখন ফেরত দিতে হবে তার সাথে ফ্লুইডসদের সাথে ইলেকট্রোলাইটসটাও থাকা জরুরি, এবং সেই জন্যই WHO রেকমেন্ডেড যেটা ORS, যাতে সঠিক পরিমাণে ইলেকট্রোলাইটসগুলো আছে সেইগুলো বাচ্চাকে দেওয়াটা খুব জরুরি। ডায়রিয়ার রিহাইড্রেশন ফেজে যেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যে ছোট বাচ্চা বাড়িতে মায়ের দুধ খায়, মায়ের দুধের ওপরই ডিপেন্ডেন্ট, তাকে কিন্তু বুকের দুধ বন্ধ করবেন না, বুকের দুধটা কন্টিনিউ খাইয়ে যেতে হবে। তার সাথে আপনি তাকে ORS জল দিতে পারেন। যেসব বাচ্চা বাড়িতে সলিড ফুডস খায়, এছাড়া বুকের দুধ ছাড়াও খিচুড়ি বা অন্য সলিড খাবার খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু সলিড ফুড তাকে খাবার কন্টিনিউ খাইয়ে যেতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে ডায়রিয়ার ফলে তার কিন্তু খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকমভাবে কম্প্রোমাইজ করা যাবে না, কারণ যত ইলেকট্রোলাইটস এবং ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তার মানে এটাও তাকে কিন্তু সেম অ্যামাউন্ট অফ নিউট্রিশনটা আপনাকে প্রোভাইড করতে হবে। তার ফলস্বরূপ সব দরকার হলে দিনে আপনি 5-6 বার ডিফারেন্ট ছোট ছোট মিল ভাগ করে দিন, এবং বাচ্চাকে যেটা দিনে হয়তো 2 বার খাওয়ান সেটা হয়তো দিনে 5 বার 6 বারে খাওয়ান, অল্প অল্প পরিমাণে খাওয়ান, কিন্তু খাওয়া দাওয়া কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, কম খাওয়ানো যাবে না। ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে থাকি সেটা হচ্ছে, বাচ্চা প্রত্যেক দিন যা মিল খায় তার সাথে সবসময় একটা এক্সট্রা মিল আপনাকে দিতে হবে, এনার্জি ডেন্স এক্সট্রা একটা মিল। সেটা আপনি খিচুড়ি, ডাল দিয়ে, ভাত দিয়ে বানিয়ে পেস্ট মতন বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, কিন্তু খাওয়ানোটা কিন্তু ডায়রিয়ার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ আদারওয়াইজ বাচ্চা কিন্তু ওয়েট লস শুরু হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেসে দেখা যায় রোটাভাইরাল ডায়রিয়া বা এমনি যে বাচ্চাদের ছোট অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া যেটা হয়, সেটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে চলে যায়, এবং তার জন্য কোনো আলাদা রকম অ্যান্টিবায়োটিক বা কিচ্ছু লাগে না। শুধু আপনি রিহাইড্রেশন যদি ঠিক করে করেন, ORS ভালো করে খাওয়ান, তার সাথে একটু জিঙ্ক সিরাপ এবং আজকাল একটু প্রিবায়োটিক্স বা যেগুলো প্রোবায়োটিক্স আছে সেগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু ডায়রিয়া নিয়ে সমস্যা হওয়ার কথা না। ডায়রিয়ার ক্ষেত্রে যেটা, সেটাই আমরা আবারও আরেকবার মনে করিয়ে দিতে চাই যে, যেহেতু ডিহাইড্রেশনটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট ডায়রিয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আর্লি যদি ডিহাইড্রেশনটা আইডেন্টিফাই করা যায় এবং ডিহাইড্রেশনটা যদি শুরুতেই ম্যানেজমেন্টটা শুরু করা যায়, বাড়িতেই বাচ্চার মা বাবা যদি ডিহাইড্রেশনের ম্যানেজমেন্টটা শুরু করে দেন, সেক্ষেত্রে কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ডায়রিয়া খুব একটা সিরিয়াস না হওয়ারই কথা। যদি তা সত্ত্বেও দেখা যায় যে আপনার বাচ্চা ভালো করে খেতে পারছে না, ভালো করে জল খাচ্ছে না, বা হয়তো দেখা যাচ্ছে যে লেথার্জিক হয়ে পড়ছে, যত টাইম যাচ্ছে তার সাথে সাথে বাচ্চা ঝিমিয়ে পড়ছে, তাহলে কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে হসপিটালে নিয়ে যান, এবং হসপিটালে তার প্রয়োজনীয় স্যালাইন বা যে কোনো মাধ্যমে তাকে কিন্তু তার ওয়াটার ব্যালেন্স শরীরের রিস্টোর করতে হবে। এবং সেটা যদি আর্লি যত তাড়াতাড়ি না করা যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা মারাত্মক ফর্ম নিতে পারে। ওকে, ধন্যবাদ ডক্টর অরিত্র আমাদের ডায়রিয়া জনিত ডিহাইড্রেশনের বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য। আপনাদেরও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক দেবেন, এবং এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি এখনই প্রেস করুন। এর ফলে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে ইনস্ট্যান্টলি পৌঁছে যাবে। এরপরেও যদি আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি নিচের কমেন্ট সেকশনে অবশ্যই পোস্ট করবেন। আমি চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগগুলিতে আপনার সমস্যা নিয়ে আলোচনা করা। টিল দেন, স্টে ফিট, বি হেলদি। থ্যাংক ইউ।